বাইং মাছ অনেকেরই ভীষণ পছন্দ। আজকে সেই বাইং মাছের রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তানিয়া সিসিলে স্বাগতম। আজকে বাইং মাছ রান্না করব। এজন্য ছোট আর মাঝারি বড় সাইজের বাইং মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবে। এভাবে রেখে দিলে মাছটা রান্না করলে খেতে ভালো স্বাদ হয়। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, যেটা রান্না করব। আমি একটা এভাবে এই তাওয়াগুলো নিয়েছি। এই তাওয়া কিন্তু খুব ভালো হয় মাছটা রান্না করলে। চাইলে আপনারা ফ্রাই প্যানেও রান্না করতে পারেন। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তেলটা পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু দ্রুত ভাজা হয়ে যায়। এখন এখানে হালকা একটু আদা রসুন পেস্ট দিয়েছি, মানে সামান্য পরিমাণ 1/2 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে মাছটা রান্না করলে বেশি ভালো লাগে। আর এই মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব। এজন্য পেঁয়াজের সাথে মশলাটা দিয়েছি, যাতে কাঁচা ফ্লেভারটা না আসে। 2-1 মিনিট এভাবে নেড়েচেড়ে মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। খুব কম মশলায় আজকে এই বাইং মাছটা রান্না করে দেখাবো। তবে এখানে আদার পেস্টটা দিলে, মাংসের মশলাটা দিলে বেশি ভালো লাগে। তবে আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে, একটু নারকেল বাটা দিয়ে নেবেন। নারকেল বাটা দিলে বাইং মাছটা টেস্টটা ভালো হয়। আর নারকেল বাটা দিয়ে যাদের নারকেলের গ্যাস হয় তারা পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন এভাবে নেড়েচেড়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট এভাবে মিডিয়াম হিটে জাল করেছে। তবে বাইং মাছটা রান্না করার আগে যদি বাইং মাছটা একটু তেঁতলে নেন, তাহলে কিন্তু মাছটার ভিতরে মশলাটা ভালো ঢুকে। যেহেতু আমার মাছটা বেশি বড় না, এজন্য আমি আর এই কাজটা করলাম না। বেশি বড় মাছে কিন্তু এভাবে করে তেঁতলে নিলে বেশি ভালো হয়। এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে আর মাছটাতে একদমই পানি নেই। এখন আমি কিছুটা পানি দিয়ে মাছটা রান্না করে নেব। পানিটা দিলে আর এই মশলা যে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটায় ভালো করে পানিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে এই বাটিটার পানিটাই দিয়েছি। আর এতে করে মশলা মাখানো পানিটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এখন ঢেকে রান্না করব। ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর দেখুন কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। মাছটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু একটু পানি দিয়ে রান্না করলে মাছটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আর এতে খেতেও স্বাদ হবে। রান্নাটা প্রায় কিন্তু আমার শেষ পর্যায়ে চলে এসেছে। চাইলে এখন আপনারা এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি আর দিইনি। তবে আমি একটু জিরা টালা দিয়ে নিয়েছিলাম। এতে রান্নাটাও ভালো হবে আর খেতেও স্বাদ হবে। জিরাটা উপর থেকে একটু ছিটিয়ে দিলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটাও দিতে পারেন। আজকের মতো রান্নাটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।